গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। দামোদর জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর। ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আজন্ম মায়া মুক্ত ব্যাসনন্দন সুখদেব 7 দিন ব্যাপী হরিকথা শ্রবণ করাচ্ছেন আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিতের সভায় হাজার হাজার ঋষি, দেবর্ষি, রাজর্ষি, মহর্ষি, ব্রহ্মর্ষি, কত তপস্বী, কত ব্রহ্মচারী, কত সন্ন্যাসী সেই হরিদ্বারের ব্রহ্মতট আলোকিত করে বসে আছে। আমাদের মতন গৃহী ব্যক্তি যারা, বিষয় সেবী যারা, তারাও বসেছেন। আজ পরম সৌভাগ্য সুখদেবের মুখ হতে হরিকথামৃত পান করব বলে। সুখদেব বলছেন, মহারাজ, সুখদেব তো মৌনী, কথা বলেন না। আজ প্রথম কথা বলবেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। আত্মারাম পুরুষ, মায়ামুক্ত পুরুষ, যাকে মায়া ছোঁয় নাই কোনদিন জীবনে। সংসার বলে কি জানেন না তিনি, সংসার কি তা জানেন না, তার দেহ স্মৃতি পর্যন্ত নয়। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে এসে বলছেন মহারাজ, গোবিন্দের কত কত অমৃতময়ী লীলা, যে লীলা কথা শুনলে আত্মারাম মুনিগণ পর্যন্ত আকৃষ্ট হয়ে যান। যারা আত্মার আনন্দে বিভোর হয়ে রয়েছেন তারাও গোবিন্দের লীলা কথা শুনলে পরে বিভোর হয়ে যান। গোবিন্দের লীলা কথার এত মাধুরী, কত লীলা বর্ণনা করে সুখদেব বলছেন, মহারাজ, গোবিন্দের এই যে নররূপে লীলা, এই লীলার অপূর্ব মাধুরী। তিনি তো নররূপ ছাড়াও আরো কত রূপে লীলা করেছেন। মৎস্য রূপে লীলা করেছেন, কূর্ম রূপে লীলা করেছেন, বরাহ রূপে লীলা করেছেন, বামন রূপে লীলা করেছেন, কত কত তার লীলা রয়েছে। কিন্তু সর্বোত্তম নর লীলা কৃষ্ণেরও জহতে কলীলা, সর্বোত্তম নর লীলা নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নব কিশোরে নটবর, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা। যত যত লীলা করেছেন ভগবান, সবচেয়ে তার শ্রেষ্ঠ লীলা হলো নরলীলা। আমরা দেখছি পূর্ণাঙ্গ রাম রূপ হতে তার নরলীলার সূচনা। কিন্তু লীলার মাধুর্য কখন না, যখন কৃষ্ণ রূপে ব্রজেন্দ্র নন্দন রূপে আবির্ভূত হয়, তখন তার অপূর্ব লীলা মাধুর্য। 6টা ঐশ্বর্য আর 4টে মাধুর্য একসঙ্গে সমাবেশ পূর্ণ রূপে। তাই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। 6টা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভগবৎ ইতি শ্রুতম।
সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য মানে বীরত্ব, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। এই ছটা ঐশ্বর্য অন্যান্য ভগবান আছে, কিন্তু পূর্ণ রূপে নাই, অংশ রূপে কলরূপে আছে। কিন্তু কৃষ্ণে পূর্ণ রূপে 16 আনা রূপে রয়েছে, তাই সমগ্র বলা হয়েছে। চারটে মাধুর্য কি কি? রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য। এই চারটে মাধুর্য পূর্ণরূপে গোবিন্দে বিদ্যমান, যা নারায়ণেও নাই। এই যে তার লীলা মাধুর্য, নররূপে তার যে লীলা মাধুর্য বড় আকর্ষণযোগ্য। কেন এই লীলাটা করলেন ভগবান? সুখদেব বলছেন, অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনুম আশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভাবে। অনুগ্রহায় ভূতানাং, জীবকে করুণা করবার জন্যই তার মানুষ রূপে লীলা। ভগবান যদি 4 হাত নিয়ে আসতেন, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আসতেন, সুদর্শন নিয়ে আসতেন, আমরা ভয়ে সরে যেতাম। তাকে ভালোবাসতে পারতাম, শ্রদ্ধা করতাম, সম্মান জানাতাম, প্রণাম জানাতাম, কিন্তু কখনো ঘরের ছেলে বলে বরণ করতে পারতাম না। ভগবান চান কেমন? ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোর প্রীত। আমার ঐশ্বর্য দেখে ভক্তের ভালোবাসা শিথিল হয়ে যাক, এটা আমি চাই না। ছেলে যদি বড় হয়ে মায়ের কাছে বলে, মা তুমি তো লেখাপড়া জানো না, আমি কত লেখাপড়া শিখি, তুমি আমার সঙ্গে কথা বলার যোগ্য না, তখন মায়ের মনটা কেমন হয় বলুন দেখি একবার। ছেড়ে দেবে, মা তুমি যা জানো আমি তা জানি না, আমি চিরকাল তোমার যত বড় হই না কারণ আমি তোমার সেই ছোট ছেলে। তখন মা তাকে পরমাদরে গ্রহণ করতে পারে, ভালোবাসতে পারে। ভগবান ঠিক জান ভক্ত আমাকে এমনি আপন করে নেন, আমার ঐশ্বর্য দেখে ভক্ত যেন ভয়ে পিছিয়ে না যায়। তাহলে কত বড় করুণা দেখুন। অনুগ্রহায় ভূতানাং, আমাদেরকে অনুগ্রহ করবার জন্য, কৃপা করবার জন্য ভগবানের এই লীলা। মানুষিং দেহম মানুষিং তনুম আশ্রিত, অন্য কোন দেহে এলেন না, মানুষ দেহ ধারণ করেন। আমরা দেখে মনে করছি মানুষ, কিন্তু মানুষ নয় গো, ক্রীড়া মনুজ বালক। সুখদেব বললেন, আজ দিব্য খেলা খেলবার জন্য মানুষের রূপ ধারণ করেছেন ভগবান। এই রূপটা তার স্বাভাবিক, ধারণ করেছেন না, সব এই রূপটা তার নিত্য রূপ। এই নররূপটা তার নিত্য রূপ। কিন্তু নররূপ হলো আমাদের নরদেহটা পচা দেহ, ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এই 5টা ভূতে গড়া, রক্ত মাংস মেদ মজ্জা দিয়ে গড়া। একদিন আস্তে 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 যখন বৃদ্ধ বয়স পচাবো, পচে গেলে সার দেহটা আর কিছু অস্তিত্বই থাকে না। মরার পর দেহ থেকে গন্ধ বার হবে। এই ভগবান দেহ কি তাই নাকি? ভগবানের দেহ কেমন বলেন? সচ্চিদানন্দময় বিগ্রহ। সেই দেহটা রক্ত মাংস দিয়ে গড়া নয়, 3টে উপাদান আছে। কি কি? সৎ, চিৎ, আনন্দ। আমাদের দেহ যেমন পঞ্চভূতে গড়া, ভগবানের দেহটা সৎ, চিৎ, আনন্দ, এই 3টে উপাদানে গড়া ভগবানের দেহটা। তাই বলে আমি যখন নররূপে, গীতায় বলেছেন, আমি যখন নররূপে লীলা করি, অবজানন্তি মাং মূঢ়া, বলেন যারা মূর্খ লোক তারা তো আমার তত্ত্ব জানে না, বা তারা বলে কৃষ্ণ একটা মানুষ, কৃষ্ণ একটা মানুষ। কারণ মূঢ় তো তারা মানুষ। আমি যখন নরদেহ ধারণ করে যাই, মূঢ় লোকেরা আমাকে মানুষ বলে মনে করে, কারণ পরং ভাবম অজানন্ত, আমার পরম তত্ত্ব তারা জানে না। আমার জন্ম, আমার কর্ম, আমার ইচ্ছাধীন, কিন্তু তোমাদের কর্ম, তোমাদের জন্ম তোমাদের ইচ্ছায় হয় না। তোমাদের যেমন কর্ম তেমনি জন্ম হবে,
তোমাদেরকে কর্মফল ভোগ করতে হবে। আর আমি কৃষ্ণ, আমার কর্ম নাই, কর্ম ফলও নাই। আর আমার এই দেহটাও কিন্তু ওই পঞ্চভূতে গড়া। তাই অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনু আশ্রিত, তার নররূপে এমন লীলা করতে এলেন কেন? ভজতে তাদৃশী ক্রীড়া, এমন এমন লীলা করেন যেগুলো মানুষের কাছে অত্যন্ত প্রিয় হবে। ভজতে তাদৃশী ক্রীড়া, এমন এমন খেলা করে, ঠিক মানুষের ছেলেরা যেমন খেলা করে, মানুষে যেমন খেলা করে তেমনি খেলা ভগবান। মায়ের সঙ্গে দুষ্টুমি করা, দইয়ের ভার ভেঙে দেওয়া, এগুলো তো মানুষের ছেলেরাও করে। আমি ঠিক তেমনি তেমনি করি। কেন? তাহলে তো মানুষ আমাকে পরমাদরে গ্রহণ করতে পারবে। যা সূত্র তৎপর, তখন কিছু আমাকে ভালোবাসতে পারবে, তৎপরও হবে। আমাকে ভগবান তুমি অনেক দূরে নমস্কার জানাবে না, আমাকে ঘরে ছেলে করে নেবে, আমাকে পুত্র রূপে ভালোবাসবে, আমাকে সখা রূপে ভালোবাসবে, আমাকে প্রাণ কান্ত রূপে ভালোবাসবে। আমি তো এই ভালোবাসাটা চাই। এই ভালোবাসা চাইবার জন্য বৃন্দাবনের নররূপে এই লীলাটা করেছি। সুখদেব বলছে, মহারাজ গোবিন্দের এই যে লীলা, নররূপে লীলা, কারণ জানো, যেটা শুনতে যা সূত্র, এই লীলাটা লোকে কানে কথায় শুনবে, কান পেতে শুনবে, শুনতে শুনতে অন্তরে অন্তরে আপনা আপনি ভালোবাসা এসে যাবে। ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি হয়ে যাবে। যতক্ষণ সম্বন্ধ তৈরি না হয় ভালোবাসা হয় না। একটা পথে লোক যাচ্ছে, তাকে ভালোবাসবেন আপনি? আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার জামাইকে, আপনার স্বামীকে আপনি যেমন ভালোবাসবেন, সম্পর্ক আছে বলে রাস্তার লোককে ভালোবাসবেন। ভগবানের সঙ্গে তেমনি সম্পর্ক স্থাপন করতে হবে। ভগবান আমার ছেলে, ভগবান আমার সখা, ভগবান আমার প্রাণকান্ত, ভগবান আমার পুত্র, এই সম্বন্ধ যখন স্থাপন হয়ে যায়, কি হবে? এমন লীলা করব, তখন তারা আমার সঙ্গে সম্বন্ধ পাতাবে এবং আমাকে তারা ভালোবাসবে। ঠিক যেমন করে নিজের সখাকে ভালোবাসে, নিজের পুত্রকে ভালোবাসে, নিজের প্রাণকান্তকে ভালোবাসে, তেমনি করে আমাকে ভালোবাসে। এই জন্যই ভগবানের এত সব লীলা। আজকে ভগবান, আজকে দিনটি অন্নকূট উৎসবের দিন, গোবর্ধন যজ্ঞের দিন। ভগবান এসে বৃন্দাবনে কত কত লীলা করেছেন। তো দামবন্ধ লীলা, যমলার্জুন ভঞ্জন লীলা হলো, গোবৎসচারণ লীলা, কত লীলাই তো ভগবান করেছেন। কুবেরের দুই পুত্রকে যমলার্জুনকে বাঁচালেন, রক্ষা করলেন, ভগবান মুক্তি দান করলেন। অঘাসুর লীলা, কালিয় পুতনামক্ষ লীলা। আজ এখন ভগবান এক অপূর্ব লীলা করবেন। লীলা তখন ভগবানের বয়স কত? 7 বছর 2 মাস 10 দিন। 7 বছরের ছেলে অন্যান্য ছেলের সঙ্গে গরু চড়ায়, রাখাল রাজার সেজে গাছে বসে থাকে, সখাদের সঙ্গে লুকোচুরি খেলে, সখাদের সঙ্গে একসঙ্গে খায়, কত খেলা দেখছেন। বাবা জ্যাঠা এরা সব মিলে খুব ব্যস্ত কাজে, সব জানেন গোবিন্দ, সব জানেন। বলছেন, বাবা আজ তোমরা এত ব্যস্ত কেন? কি করবে তোমরা আজকে? আজ তোমরা দেখছি অন্য কোনো কাজে মন নাই। বলো না বাবা। দেখো বাবা, আমি তো ছেলে, ছেলেকে সব বলা যায়, ছেলে পুত্র মিত্রের তুল্য, শত্রুকে বলা যায় না, উদাসীনকে বলা যায় না, কিন্তু আমাকে তো বলতে পারো। তখন বলছেন, বাবা আমরা ইন্দ্র পূজা করবো। কার ইন্দ্র পূজা জানো? আমরা তো বলে, বাবা ইন্দ্র পূজাটা কি? তা বলে, শোনো বাবা, তোমাকেও করতে হবে একদিন বড় ইন্দ্র পূজা। জানো, আমরা তো চাষিবাসী মানুষ, আবার গো পালন করি। আমরা তো বৈশ্য জাতিতে কৃষিকার্য করা, গো পালন করা, বাণিজ্য করা, সুদ দিয়ে জীবিকা অর্জন করা, সুদ খাটিয়ে জীবিকা অর্জন করা, এগুলো আমাদের বৃত্তি। তা দেখো, আমরা তো মূলত গো পালন করি, কৃষিকার্য করি। তা কৃষি আমাদের গরুকে মাছি রাখতে গেলে ঘাস দরকার, তার জন্য বৃষ্টির দরকার। তাই বৃষ্টির দেবতা ইন্দ্রকে আমরা পূজা করি। এই সময়টা ইন্দ্রকে পূজা করি কেন? ইন্দ্র হল সাক্ষাৎ পর্জন্য দেবতা, আর মেঘগুলি তার আত্মমূর্তি। তার জলধারা বর্ষণ করবে, ঘাস হবে, ফলমূল হবে, ব্রজের বালকেরা খেয়ে বাঁচবে, শস্য
শস্যাদি ফলবে, খেয়ে বাঁচবে, জল, আবার জল তো আমাদের জীবন। বললেন বাবা এটা কি শাস্ত্রে বলা আছে? এটা কি বৈদিক কোনো কর্ম, নাকি তান্ত্রিক কোনো কর্ম, নাকি লৌকিক কোনো কর্ম? নন্দ মহারাজ বলছে আমার ছেলে এইটুকু বটে, কিন্তু পাকা পাকা কথা তো বটে বাবু। এইটুকু ছেলে বৈদিক কর্ম, লৌকিক কর্ম কি তান্ত্রিক কর্ম জানতে চাইছে। অবাক হয়ে গেছেন। গোবিন্দ এইটুকু হলো সর্বজ্ঞ, সব সময় সর্বজ্ঞতা শক্তি সব সময় তার সঙ্গে থাকে। বলছে শোনো বাবা, আমি জিজ্ঞাসা করলে এটা কোনো বৈদিক শাস্ত্রীয় ক্রিয়া নয়, আবার তান্ত্রিক কোনো ক্রিয়া নয়, এটা একটা লৌকিক লোক পরম্পরা হয়ে আসছে, আমরাও করি। আমরা চাষিবাসী মানুষ তো, অনেকে দেখবেন প্রাচীনকালে ইন্দ্র পূজা হতো, চাষিরা ইন্দ্র পূজা করতো। আমি ছোটবেলা দেখেছি ইন্দ্র পূজা, বা একটা বিরাট বাঁশ পুঁতে পতাকা টাঙিয়ে ইন্দ্র পূজা হতো। গ্রামাঞ্চলে এখন আর এই হয় কিনা জানি না ইন্দ্র পূজা কেন। বর্ষাকালে ইন্দ্র দেবতা বৃষ্টি দান করবে, শস্য ফলবে, লোকে খেয়ে বাঁচবে, সেই জন্য ইন্দ্র পূজা। তো বলছি আচ্ছা বাবা, ইন্দ্র জল দেয়, এই তুমি ধারণাটা কোথায় পেলে বাবা? জল তো ইন্দ্র দান করে না, কারণ জানো সত্য রজতম প্রকৃতির তিনটে গুণ, রজগুণ থেকে সৃষ্টি হয়, আর রজগুণের ফলে মেঘের সৃষ্টি হয়, আর সেই মেঘ থেকে বৃষ্টি পড়ে। আর দেখো শস্যাদি খেয়ে জীবন ধারণ করা, এটা তো আমাদের সব কর্মের ফল। প্রত্যেক মানুষকে তার কর্মে আপন আপন কর্মের ফল ভোগ করতে হয়। ইন্দ্র কখনো আমার কর্মফলের বাইরে কিছু দান করতে পারেন না। তাই বাবা ইন্দ্র পূজা করে কোনো লাভ হবে না। তাহলে কি করব বাবা? তার চেয়ে বড় কাজ হবে জানো, গোবর্ধনের পূজা করলে। গোবর্ধনের পূজা করলে পৃথিবীতে তিনজন হরিদাস, কে কে বলুন দেখি? মহারাজ যুধিষ্ঠির, উদ্ধব আর গিরিরাজ গোবর্ধন। এই তিনজনের মধ্যে আবার গোবর্ধন হরিদাস শ্রেষ্ঠ। রাধারানী নিজে বলছেন হরিদাস বর্জ্য অয়মদ্রি অবলা হরিদাস যত রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ। বলছে নারদ প্রহ্লাদাদি সব সেবা করেছেন বটে, কিন্তু নিজের দেহ দিয়ে সেবা এমন কে করেছেন? একমাত্র করেছেন গিরিরাজ গোবর্ধন। সেই গিরিরাজ গোবর্ধনের দেহের উপরে ভগবানের কত খেলা, লুকোচুরি খেলা, ঝাঁপাঝাঁপি খেলা। সেইখানে বাঁশি বাজানো, বাঁশিতে পাথর গলে গেছে, চরণ চিহ্ন বুকে ধারণ করেছে, কত ফল খেয়েছেন, ঝর্ণার জল খেয়েছেন, গোবৎসেরা সেখানকার ঘাস খেয়েছে। এমন করে সেবা জগতে আর কেউ করতে পারেন নাই, উদ্ধব পারেন নাই, যুধিষ্ঠির পারেন নাই। এ সেবা করে সে গিরিরাজ গোবর্ধন। তাই তিনি হরিদাস ও বর্জ্য মানে শ্রেষ্ঠ। তিনজন হরিদাসের মধ্যে গোবর্ধন আবার হরিদাস শ্রেষ্ঠ। শোনো বাবা, গোবর্ধন আমাদের কি বাঁচিয়ে রেখেছে? আমরা তো বনশৈলবাসী না, আমরা গ্রামেও থাকি না, নগরেও থাকি না, বনবাসী। গোবর্ধন আমাদের সমস্ত জীবিকার জন্য গোবর্ধন আছে। গোবর্ধনের ফল খেয়ে আমরা বেঁচে আছি, গোবর্ধনের জল খেয়ে আমরা বেঁচে আছি, গোবর্ধনের শস্য খেয়ে আমাদের গোবৎসরা গাভীরা বেঁচে আছে। সুতরাং পিতা গোবর্ধনের পূজা করো, কাজ হবে। ভগবান আজ নিজ হাতে ভক্তের পূজা করবেন। জগতে সবাই শুনেছেন তো যে ভক্ত ভগবানের পূজা করে? কোথাও শুনেছেন যে ভগবান ভক্তের পূজা করে? আর জগৎকে দেখবেন, দেখো আমি আমার ভক্তকে নিজ হাতে পূজা করব। সেই সঙ্গে দেবরাজ ইন্দ্রকে শিক্ষা দান করব। শক্র দর্প জিঘাংসয়া, শক্র মানে ইন্দ্র, তার যে অহংকার, সেই অহংকারটা আমি ধ্বংস করব। কেন, কি অহংকার হয়েছিল? বলছে আমি তো ব্রজবাসীদের পূজা করি, ব্রজবাসীরা আমি ব্রজবাসীদের সেবা করি, ব্রজবাসীরা আমার পূজ্য। আর সেই ব্রজবাসীর পূজা নাই ইন্দ্র, এত বড় স্পর্ধা। আমি তার অহংকার চূর্ণ করবই করব। এই যে অহংকার চূর্ণ, এর মধ্যে অনুগ্রহ, কিন্তু অনুগ্রহ কৃপা। আমার যদি অন্তরে অহংকার থাকে, যদি আমার গুরুদেব অহংকারটা চূর্ণ করলেন,
জানতে হবে না গুরুদেব আমার পরম উপকার করলেন, পরম কল্যাণ করলেন, এই অহংকারই আমার কৃষ্ণ প্রাপ্তির পথে বাধা হতো, তাই গুরুদেব ভরসা করে আমার অন্তরে অহংকার দূর করে দিলেন। ভগবান ঠিক তাই, আজ ইন্দ্রকে ভালোবাসেন তিনি, ইন্দ্রকে তিনি দিয়েছেন দেবলোকের রাজত্ব, ইন্দ্র তার ভক্ত, তাই ইন্দ্রের অহংকার তিনি চূর্ণ করবেন, যেমন করে ব্রহ্মার অহংকার চূর্ণ করেছিলেন ব্রহ্মমোহন লীলায়। নন্দ উপানন্দ সবে 800 মতো বয়স্ক বললেন ঠিক আছে গোপাল তো ঠিকই বলেছে, তাহলে শোনো, বললেন বাবা ওই ইন্দ্র পূজার যে যজ্ঞ সম্ভার না, ওই দিয়ে এক কাজ করো, ওই দিয়ে গোবর্ধনের পূজা হোক, গো ব্রাহ্মণকে পূজা করো, পূজার শেষে আমরা প্রদক্ষিণ করবো। বলে বেশ বাবা তাই হবে। গোবিন্দের কথা শুনে ওই ইন্দ্র পূজার যা যজ্ঞ সম্ভার, সেই সম্ভার দিয়ে ব্রাহ্মণগণ এসে বেদ মন্ত্র পাঠ করলেন, অগ্নি জ্বালালেন, হোম করলেন, ভোগ দেওয়া হলো, বিশাল পর্যন্তাং বিবিধা সুপা, নানা প্রকার অন্নাদি রন্ধন হলো, ঘৃতান্ন থেকে আরম্ভ করে সব হলো, প্রচুর মিষ্টান্ন রাশি রাশি একেবারে। গোবর্ধন যজ্ঞে তুমি খাও রাশি রাশি, তার তুলনায় মোদের আয়োজন নহে এক তিল গ্রাসি। ভোগাটি গানার বলি না, গোবর্ধন যজ্ঞে তুমি খাও রাশি রাশি, তার তুলনায় মোদের অন্ন নহে এক তিল গ্রাসি। পাহাড়ের মতন অন্ন, কূট মানে পাহাড়, আর অন্ন মানে ভাত নয়, অন্ন মানে সব রকম খাবার। কি বলে অন্ন? সংস্কৃতে অধাতু মানে খাওয়া, যা খাওয়া যায় তাকেই বলে অন্ন। লুচি পুরি এদিকেও অন্ন বলা হয়, যা খাবে তাকে বলে অন্ন। অন্নের কূট পাহাড় তৈরি হয়ে গেল কি রাজে গোবর্ধন। হোম যজ্ঞ সমস্ত ব্রাহ্মণ সেই গোবর্ধন খেলেন। বলছেন বাবা শ্রীকৃষ্ণ নিজেই গোবর্ধন মূর্তি ধারণ করেছেন। গোবর্ধন তো পাহাড়, কথা বলতে পারে না। বললেন বাবা দেখো তুমি এতদিন ইন্দ্রকে পূজা দিয়েছো, কোনদিন ইন্দ্র দেখা দিয়েছে এসে? আজ দেখে বাবা গোবর্ধন নিজেই তোমাদেরকে আশীর্বাদ করে চলে যাবে। গোবর্ধন বলছেন অহম শৈলস্মি, আমি গোবর্ধন পাহাড়, তোমাদের প্রচুর ধন দৌলত হোক, আমি তোমাদের বাঞ্ছা পূর্ণ করবো, এমনি করে তোমরা আমার যজ্ঞ করো। দেখো দেখো বাবা পাহাড় কথা বলছে, গোবর্ধন কথা বলছে, দেখো বাবা ইন্দ্র তোমাকে কথা বলেছে। স্বয়ং গোবিন্দই ওই গোবর্ধন মূর্তি ধারণ করেছে, গোবর্ধন ধারণ করেছে। যজ্ঞ হয়ে গেল পরম সমারোহে, সেই যজ্ঞের প্রসাদ খাওয়ালেন সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবগণকে, যত ব্রজবাসী সকলকে, অতিথি অভ্যাগতকে ভোজন করিয়েছেন, ভোজন করেছেন। দেবর্ষি নারদ এসে ভোজন করে গিয়েছেন। দেবর্ষি নারদ এইবার গিয়েছেন কোথায়? স্বর্গে গিয়েছেন। খেয়ে দিয়ে বেশ পেটটি মোটা করে ঢেকার তুলে যাচ্ছে। আজ খুব খেলাম, আজকে খুব খেলাম। দেবরাজ ইন্দ্র বলছেন কোথায় খেলেন গো? বলছে তোমার যজ্ঞ হলো, তোমার যজ্ঞ বৃন্দাবনে খেয়ে এলাম। আমার যজ্ঞ হলো? আমার যজ্ঞ হলো আমি জানি না, আমার যজ্ঞ হলো। ও তুমি জানো না বুঝি? ও এবার থেকে তোমার যজ্ঞটা উঠে গেল। তাহলে কার হলো এবার? ওই যে গোবর্ধন পাহাড়ের পূজা হলো তোমার পরিবর্তে। সেই জানতে পারলো কার পরামর্শ হয়েছে? ওই যে গো নন্দ মহারাজ একটা ছেলে হয়েছে না, কালো পাড়ে ছেলেটা, ওই ছেলেটার পরামর্শে হয়েছে। ও ওই ছেলেটার পরামর্শে আমি উচিত শিক্ষা দেবো, উচিত শিক্ষা দেবো। একটা ছেলে রাখাল গোচারণ করে বেড়ায়, কোনোদিন সে বিদ্যালয়ে পড়তে যায় নাই, শাস্ত্র জ্ঞান নাই, কিছুই নাই। আমি দেবরাজ ইন্দ্র আমাকে পূজা না দিয়ে গোবর্ধনে পূজা দিয়েছে। বাচালক বালির সঙ্গে স্তব্ধম অজ্ঞং পণ্ডিত মানিনম কৃষ্ণাং মর্তং উপাসিত চক্ষুবে দেব হেরণ। নিন্দা করছে ইন্দ্র কৃষ্ণে। কি বলে নিন্দা করছে? বাচাল ছেলে,
বড় বড় কথা বলে, মূর্খ ছেলে, বালি সঙ্গ, অজ্ঞ, লেখাপড়া তো কোনো শিখে নাই, গড়ি চড়িয়েছে, স্তব্ধ। আবার অহংকার দেখো, আবার পণ্ডিত মানুষকে পণ্ডিত বলে মনে করে। একটা মানুষ মর্ত, একটা মানুষের ছেলে সেকে দেব হেলন করলো, আমি তার ফল দেখাচ্ছি। খুব রাগ হয়েছে, নাড়ু দুষ্কি দিয়েছে, তো নাড়ু দুষ্কি দিয়েছে, খুব রাগ হয়ে গিয়েছে। রাগ হয়ে সম্বর্তক মেঘ, প্রলয়ের মেঘ, এই শোনো সম্বর্তক মেঘ, বৃন্দাবনটাকে আগে বললেন, ঝড়কে বললেন প্রবঞ্জন ঝটিকা, যাও আগে বৃন্দাবন ঝড়ে উঠিয়ে দিয়েছো বৃন্দাবন, এমন ঝড় দাও যেন বৃন্দাবনের সব গাছপালা গোবর্ধন পর্বতটাই উড়ে যায় ঘর বাড়ি। ঝড় ইচ্ছা মতো ঝড় দিল, কিছুই হলো না। বায়ুকে জিজ্ঞেস করে কি হলো গো? বলে ঝড় তো অনেক দিলাম, কিছুই তো হলো না, বৃন্দাবন নামটা তেমনি হয়ে গেল। এই মেঘ তুই যা, ইচ্ছা মতো জল ঢালগা, তো ইচ্ছা মতো জল ঢালগা, একটা জল নয়, একবার হাতির সুরে জল ঢালবি। বেশ যাচ্ছি। সম্বর্তক মেঘ এসে একেবারে জলধারা ফোটা ফোটা বিন্দু একবারে হাতির সুরের জলধারা পড়ছে, গোটা বৃন্দাবন ফাঁসিয়ে দিলাম। দেখা তো ভেসে গেলাম। বলে না তো বৃন্দাবন তো ভাসে নাই, বৃন্দাবন ভাসে নাই। এই বজ্র তুমি যাও তো, ওই গোবর্ধন পাহাড়টাকে একেবারে বজ্রপাত করে নিঃশ্বাস করে যা, ব্রজবাসী ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে। বজ্র গেল, বজ্র গিয়ে ঘর বাড়ি পুড়িয়ে দিল, বজ্রপাতে পাহাড়ের উপর নিক্ষেপ করলো। জিজ্ঞাসা করছেন বিদ্যুৎকে, বলে কিছুই তো হলো না, কিছুই তো হলো না। বলে চল আমি এবার যাবো, আমার সঙ্গে সবাই, আমি ঐরাবতে চলে যাব। প্রবল বর্ষণ আরম্ভ করেছে, তার সঙ্গে ঝড়, তার সঙ্গে বজ্র, বিদ্যুৎ, অগ্নি। সব ব্রজবাসীরা জলে ঝড়ে কাঁপতে কাঁপতে এসে গোবিন্দের চরণে পড়েছে। গোবিন্দ হাসছেন, ও ইন্দ্র শোধ নিচ্ছে না, ঠিক আছে, আমি তো ইন্দ্রকে শিক্ষা দান করবো, শিক্ষা দান করতে কোনো ভয় নাই। শোনো ব্রজবাসীগণ, শোনো গোবৎসগণ, দাভিগণ, তোমাদের ভয় নাই, আমি বাঁচাবো, আমার প্রতিজ্ঞায় আছে। আমার ভক্ত যখন বিপদে পড়বে, আমি আমার সেই ভক্তকে রক্ষা করব, এটা আমার জীবনের ব্রত। সাক্রী দেব প্রপন্নস্মি, আমার চরণে একবার প্রপন্ন হয়ে যদি কেউ বলে আমি তোমার হলাম, তবাস্মিতি চ জায়তে তব অস্মি, আমি তোমার হলাম, এটা যদি কেউ একবার বলে, আমি কি করি জানো? অভয়ং সর্বদা তস্मै দদাম্যে তৎব্রতং মম, আমি তাদেরকে সবসময় অভয় দান করি, এটা আমার ব্রত। ব্রত করলে কেউ ব্রত ভঙ্গ করেন? আমি এখন এসে ব্রত করেন কোনো মতি বাবা, আজকে দিনে হলুদ খাবো না, আজকে তেল নেবো না, পঞ্চশস্য খাবো না, ব্রত কঠোর ভাবে রাখেন। বলেন ভক্ত রক্ষা আমার ব্রত, আমি এখান থেকে এক চুল নড়বো না, এটা আমার ব্রত। কি করে রক্ষা করা যায়? গোবিন্দ তো আগেই ঠিক করে রেখেছেন কোথায়, গোবর্ধন উপরে যতটা নিচু ততটা, সেখানে সুরম্য নগরী তৈরি করেছেন, সুন্দর সুন্দর অট্টালিকা, সব আহার বাসস্থান, সব জল, সব ব্যবস্থা করে রেখে দিয়েছেন। গোবর্ধনের ইচ্ছা হয়েছিল, প্রভু তোমার সেবায় লাগবো তো, তোমার সেবায়, আজ সে গোবর্ধনের বাঞ্ছা পূর্ণ হবে। ওঠো গোবর্ধন, আজ আমি তোমার সেবা করব। ভগবান কি করলেন, 7 বছর 2 মাস 10 দিনের ছেলে, এই বাঁ হাতে শক্তি থাকে, বলুন আমার কড়ি আঙুলটা কোনো শক্তি আছে? বাম হাতের কড়ি আঙুলে তুলে ধরলেন ওই পাহাড়, বিশাল পাহাড়টাকে। দেখেছেন তো গোবর্ধন পাহাড়, আপনার অতটা গোবর্ধন পাহাড় নাই, সেই গোবর্ধন পাহাড়টাকে তুলে ধরলেন। গোবর্ধন তো পরম ভক্ত, কি বললেন গোবর্ধন? দ্রোণমণির দ্রোণ পর্বতের পুত্র, দ্রোণ পর্বতের পুত্র। পুলস্ত্য গিয়েছেন, কাশীতে গঙ্গা আছে বটে, কিন্তু পাহাড় তো নাই। গেলেন দ্রোণ পর্বতের কাছে, দ্রোণ পর্বত উৎসব করছেন, যজ্ঞ করছেন, প্রসাদ প্রসাদ পেয়ে এলেন, দিয়ে বললেন কি প্রার্থনা করেন মুনিবর? তা বললে আমি তোমার পুত্রটিকে নিতে চাই। পুলস্ত্য মুনি বললেন পুত্রকে জিজ্ঞাসা করুন, পুত্র যদি যায় তাহলে আমার আপত্তি নাই। দেখছি মুনিকে যদি বলি দেবো না, মুনি চলে যাবে।
তা বলেন দ্রোণ পর্বত পুত্র গোবর্ধন বলছেন, দ্রোণ পর্বতের পুত্র তো গোবর্ধন বলছেন ঠিক আছে আমি যাব, আমাকে নিয়ে যেতে হবে, তোমার বাম হাতের তালু করে নিয়ে যেতে হবে, পারবে তো? বলে হ্যাঁ তুমি কতবার ভারী হয়, কোথাও নামাতে পাবে না, কিন্তু যেখানে নামাবে আমি সেইখানে থেকে যাবো। ঠিক আছে আমি একবারে কাশি নিয়ে যাবো, শালমলির দ্বীপ হতে একবার নিয়ে যাবেন কোথায়, একবারে কাশি নিয়ে যাবেন। বাহাত ঋষি এত ক্ষমতা, তপস্যা, শক্তি, ভোজন টোজন সেরে ওই গোবর্ধন পর্বতকে বাম হাতে তালতে নিয়ে যাচ্ছেন। যেতে বৃন্দাবনে এসে বুঝতে গেছে, বৃন্দাবনে এসে বুঝতে হয়েছে নিজের প্রতিশ্রুতির কথা ভুলে গেছেন। গোবর্ধন বলেছেন যেখানে নামাবো আমি সেইখানেই থাকবো, নিজের প্রতিশ্রুতির কথা ভুলে গেছে। নামিয়ে ভাবছি আপনি সন্ধ্যা লেগেছে, আমি সন্ধ্যা সান্ধ্যকালীন আনি টানি সেরে নিই, আবার নিয়ে যাবো। সান্ধ্যকালীন কীর্ত করতে করতে নামিয়ে দিয়েছেন। এইবার যখন তুলতে গিয়েছেন না, আর গোবর্ধনকে তোলে কি, আর গোবর্ধন উঠবে না। তুমি তো প্রতিজ্ঞা ভঙ্গ করেছো, তুমি তো বলেছিলে আমি কোথাও নামাবো না, তুমি নামিয়েছো আমি উঠবো না, অভিশাপ দিলেন, তুমি তিল তিল করে ক্ষয় হবে। চলে গেলেন। সেই যে গোবর্ধন যান, এখানে কৃষ্ণ লীলা হবে। রাধানী বলছেন যেখানে গোবর্ধন নাই, যমুনা নাই, সেখানে আমি যাব না, যেখানে ময়ূর ডাকে না, যেখানে সুখ শাড়ি নাই, সেখানে আমি যাব না। তাই গোবর্ধন এসে হাজির হলেন, গোবর্ধন এসে হাজির হলেন। গোবিন্দ লীলা হবে বলে যমুনা এসেছেন, বিরজা যমুনা হয়ে এসছেন, গোবর্ধন এসছেন। সেই গোবর্ধন আজ গোবর্ধনের সেবা করবেন। গোবর্ধন আজ গোবিন্দের সেবা, নিজপতি ভুজদণ্ড ছত্র ভাব প্রপদ। রঘুনাথ দাস গোস্বামী এই গোবর্ধনের তটে বসেই তো রাধাকুণ্ডে তীরে বসে কেটেছেন। তার গোবর্ধনাষ্টকম কাব্য আছে, সেখানে বলছেন আজ নিজপতি ছত্রদণ্ড ভাব প্রবদ্ধ। আজ নিজপতির হাতে ছাতার দণ্ডের মতন, ছাতা ধরলে ডানটা যেন হাতে থাকে, তেমনি গোবিন্দে হস্যন দণ্ড, আর গিয়ে গোবর্ধন যেন ছত্র। ছাতা তুলে কি হয়, জল থেকে রক্ষা পায়, বিশ্বের রক্ষা পায়, আর সব ব্রজবাসীকে রক্ষা করছেন। দেখো দেখো ঠিক লীলয়া দধার কৃষ্ণ ছত্রা কমিল বালক। লীলয়া অনায়াসে তুললেন, দধারণ ধারণ করলেন, কাকে? গিরি গোবর্ধনকে ধারণ করলেন। কেমন? ছত্রা কমিব, ঠিক ছাতার মতন। বর্ষাকালে বৃষ্টি পড়লে যেমন আমরা ছাতা খুলি, ডাটা দণ্ডটা হাতে ধরি, কৃষ্ণের বাম হাতটি দণ্ড আর উপরে ছাতার মতো। ব্রজবাসী সব ভিতরে ঢুকে যাও, কোনো চিন্তা নাই, সমস্ত আহার্য আমি সব ব্যবস্থা করে রেখে দিয়েছি, সুন্দর অট্টালিকা, একটু জল ঢুকবে না। মাটির পাঁচ দিন করে জল ঢুকবে তো, বলে সুদর্শন চক্র আছে, আর অনন্ত নাগ এসে যেটুকু ফাঁক আছে না, তার দেহ দিয়ে সব ফাঁকটা কেড়ে ধরে, একটু ফুটো নাই বা একটু ছিদ্র নাই, যদি জল ঢুকবে। আবার যেটুকু বা জল এসেছে সব কি করে সুদর্শন চক্র শুষে নিচ্ছেন। ঠিক অগস্ত্য মুনি যেমন করে সমুদ্র শুষেছেন, তেমনি করে শুষে নিচ্ছেন জল সুদর্শন চক্র। এমনি করে 7 দিন ধরে আছেন। ব্রজবাসীদের বড় আনন্দ, কৃষ্ণকে তো সবসময় পাই না, 24 ঘন্টা, আবার 7 দিন 24 ঘন্টা পেয়েছি। 7 দিন 24 ঘন্টা খুব আনন্দ। সব ব্রজের মায়েদের বড় আনন্দ, ব্রজের গোপীদের বড় আনন্দ, ব্রজ বালকদের আনন্দ, ব্রজের গোবৎস গাভীদের বড় আনন্দ। তারা এক দৃষ্টে দর্শন করছেন, এক দৃষ্টে দর্শন করছেন। রাধা নিশে দাঁড়িয়েছেন তো, যদি গোবিন্দের অঙ্গুলি কেঁপে ওঠে, তাই এসে কি করছেন, তাই ললিতা বিষয়কে এসে মাঝখানে দাঁড়িয়েছেন, যাতে গোবিন্দের অঙ্গুলি কেঁপে না ওঠে। রসার সাধন করছেন সমস্ত ব্রজগোপীরাও, 7 দিন ধরে এমন করে গোবিন্দকে দর্শন করছেন। তো বলছেন ভয় নাই, গিরি আমার হাতে থাকবে, গোবর্ধন আমার হাতেই থাকবে। 7 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, 7 দিন জল বৃষ্টিতে বৃন্দাবন ভেসে গেল মনে হলো যেন, কিন্তু কিছু ব্রজবাসীদের কিছুই হলো না। আবার যথারীতি 7 দিন হয়ে অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আবার গোবর্ধনকে যথাস্থানে বসিলেন। সমস্ত ব্রজবাসী এলেন, দেখলেন শূন্য ডাঙা যেমন ছিল, ঘর বাড়ি সব থেকে চলে গেলেন। এবার নারদ গেলেন, আবার নারদ গিয়েছেন। কোথা হতে আসছেন? দেবর্ষি বৃন্দাবন থেকে। আর বৃন্দাবন আছে নাকি? বৃন্দাবন তো শেষ করে দিয়েছি।
বলছি কি বলছেন দেবরাজ, বৃন্দাবন শেষ হয়ে গেছে? আমি তো বৃন্দাবন দিকে এলাম, বৃন্দাবন সব আছে? বলে সবাই আছে বৃন্দাবনে, একটা পিঁমড়েও পড়ে নেই, একটা গাছের পাতাও পড়ে নেই। কি তাই নাকি? বলে দেখুন আপনি এগিয়ে দেখে শুনে গে, একটা গাছের পাতাও পড়ে নাই আর একটা পিঁমড়েও পড়ে নাই। ব্রজবাসায় যেমন ছিল তেমনি আছে, জানতেই পারলেন ঝড় বৃষ্টি হয়েছে। তখন দেবরাজ ইন্দ্রের চৈতন্য হলো। তাহলে আমি কি বড় ভুল করছি না? যে গোবিন্দের লীলা দর্শন করেন দেবরাজ ইন্দ্র, যখন মাঠে খেলা করেন সকাবনের সঙ্গে, ব্রহ্মা ইন্দ্র সেই লীলা দর্শন করেন, বরুণ দর্শন করেন গোবিন্দের লীলা। দর্শন করুক কেমন অজ্ঞ দেখুন, কেমন অন্তরে অহংকার। যোগমায়ার কৃপায় নইলে এই লীলাটা তো হবে না। যোগমায়া কাত্যায়নী লীলাপদ্ম বিকাশিনী। গোবিন্দে এই যে যোগমায়া বৃন্দাবনের যত যত লীলা বলে সমস্ত লীলা করেছেন কে? যোগমায়া। লীলা শক্তি যোগমায়া, যোগমায়া কাত্যায়নী লীলাপদ্ম বিকাশিনী। বিশুদ্ধ চিন্ময় শক্তি মা যোগমায়া কি করছেন? কৃষ্ণ বলেন গোলকের রূপরতন দেখার প্রকটিত করলেন, যাতে আমরা দেখতে পাই অপূর্ব লীলা। যোগমায়ের কি কৃপা! যোগমায়ার কৃপা হলে গোবিন্দ দর্শন হয় না। না হং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। যোগমায়া যে কৃষ্ণ উন্মুখ হবেন না, তখন দেখবেন যোগমায়া এই না, এই দরজা খুলে দিলাম, এইবার গোবিন্দ দর্শন কর। আর যদি গোবিন্দ উন্মুখ না হন, গুরু কৃপা না পান, বললে তখন আমার রূপ আছে মহামায়া, এই সংসার সুভোগ কর, সংসার সুভোগ কর। চণ্ডীপল্লী দেখবেন মায়ের আমার দুটো রূপ, একটা রূপে কৃষ্ণকে আবৃত করে আছেন যোগমা। কৃষ্ণ উন্মুখ মোহিনী যে হবেন না, কৃষ্ণ দেখবার জন্য যখন চঞ্চলতা অন্তরে আকুলতা, তখন মা পর্দাটা সরিয়ে দেবেন। এই দেখে না দরজা ঠাকুরের দিকে গেছে, পর্দা পড়ে গিয়েছে, পুরীর বলে ততক্ষণ ঠাকুরের ভোগ হচ্ছে। এইবার যদি আমরা কপালে থাকি তাহলে পুরীর দেখবে সরিয়ে দিয়েছে পর্দাটা, গোবিন্দ দর্শন হয়ে গেল। ঠিক তেমনি মা যোগমায়া পর্দা সরিয়ে দিলেন। এইবার দেখো রাধা গোবিন্দের যুগল লীলা দর্শন করল যোগমায়া। আর যদি সংসারে ভোগে সুখে মাতোয়ারা হও, তাহলে আমার একটা অন্য রূপ দেখো। এরকম সংসার দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো, ঘর দেবো, বউ দেবো, ছেলে দেবো, ভোগ করো, টাকা দেবো, পয়সা দেবো। সংসার জ্বালায় জ্বলিয়ে পুড়ি মরো, মমতা গর্তে পতিত হও। দুটো মায়ের দুটো রূপ। তাই যোগমায়া চিৎশক্তি, যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে ভক্তগণের গুরধন এর উপরতন প্রকট কইলা নিত্য লীলা হইতে। যোগমায়া ভগবান লীলা শক্তি চিৎশক্তি, তার কৃপাতে আমরা ভগবানের নরলীলা দর্শন করতে পেলাম। তখন দেবরাজ ইন্দ্র কোথায় গেলেন? দেবরাজ ইন্দ্র গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, পিতামহ ব্রহ্মার কাছে। বলে হে পিতামহ, আমি তো মনে হচ্ছে বড় অন্যায় করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। আমি কৃষ্ণের উপরে, বৃন্দাবনের উপরে, ব্রজবাসীর উপর অত্যাচার করেছি, বজ্র বিদ্যুৎ পাঠিয়ে। বললেন দেবরাজ, তুমি অহংকার, তুমি ঐশ্বর্যের মদে অহংকারে অন্ধ হয়েছে। লোকে মায়া মোহে তো অন্ধ হয়, তুমি ঐশ্বর্যের অহংকারে দেখাচ্ছেন জগতে। ঐশ্বর্যের অহংকারে যদি কেউ অন্ধ হয়, তার কেমন পতন হয়। ঐশ্বর্যের অহংকার তুমি অন্ধ, তোমার 1000 চোখ আছে, কিন্তু কৃষ্ণ দেখবার শক্তি তোমার নাই। বিষয় ভোগ করে করে তুমি এমন অন্ধ হয়ে গেছো, তুমি কৃষ্ণ চিনতে পারলে না। দেখো আমি তোমার কিছুই করতে পারবো না। দেখো আমিও গোবিন্দকে মায়া সৃষ্টি করেছিলাম, আমার উপর গোবিন্দ এখন প্রসন্ন নন, তাহলে আমি কি করে মুক্তি পাবো? গুরুদেবের কাছে যাও, তুমি দীক্ষা নিয়ে এসছো, গুরুর কাছে যাও, গুরু যদি কৃপা করেন দেওয়া হবে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পরে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। যাও, কৃষ্ণ রুষ্ট হয়েছেন তো কে রক্ষা করবে? গুরুদেব রক্ষা করবে, যাও গুরুর কাছে চলে যাও। হে দেবগুরু বৃহস্পতি, চরণে দণ্ডবত প্রণাম বলছেন, আমাকে রক্ষা করো, আমি বিপদে পড়েছি। বললে এত অহংকার হয়েছিল তোমার, আমার শিষ্য হয়ে এত অহংকার অন্তরে, ভগবানকে চিনতে পারো নাই। তুমি জিষ্ণু,
দেখো তুমি অসুর বিজয়ী জিষ্ণু হয়ে বিষ্ণুকে চিনলে না, জিষ্ণু হয়ে তুমি বিষ্ণুকে চিনলে না। দেখো আমি একা কিছু করতে পারি, অপরাধ তো তুমি করেছো, তো তোমাকে যেতে হবে। কারো মার পথে অপরাধ ক্ষমা হয় না, যে অপরাধ করে তার কাছে ক্ষমাটা চাইতে হবে। তবে দেখো কৃষ্ণ তোমার উপর রুষ্ট আছে। কৃষ্ণ প্রসন্ন হবে কেমন করে জানো না? গোমাতা সুরভি, গোমাতা সুরভিকে সঙ্গে নিয়ে যাও। তিনি তো গোপালক, গাভীগণকে গোবৎসকে ভালোবাসেন তিনি। গোমাতা সুরভিকে নিয়ে যাও। গোমাতা সুরভিকে নিয়ে দেবরাজ ইন্দ্র আসছেন। গোবিন্দ জানতে পেরেছেন আজ আসবে ইন্দ্র গোমাতা সুরভিকে নিয়ে। খেলতে খেলতে ভগবানকে বলছে এই তোর নিচে খেলা কর, আমি একটু উপরে যাব, কাজ আছে। নিয়ে গেলেন না। কেন নিয়ে গেলেন না? ভগবানের ঐশ্বর্য দেখাবেন না, তাহলে মাধুর্যের ক্ষতি হবে, মাধুর্যের পুষ্টি হবে না। সখারা যদি গিয়ে দেখে দেবরাজ ইন্দ্র গোমাতা সুরভি গোপালের স্তব করছে, তাহলে আর গোপালের কাঁধে চড়তে পারবে? ভয় হয়ে যাবে। গোপাল তো ভগবান, গোবিন্দ চান না এই মাধুর্যটি নষ্ট করতে। বলে তোরা এখানে খেলা করতে। উপরে গিয়ে একটি প্রস্তর খণ্ড বসেছেন, দেবরাজ ইন্দ্র এসেছেন। দেবরাজ ইন্দ্র চরণে পড়েছেন, মাথার মুকুটটা গোবিন্দের চরণ স্পর্শ করেছে। হে গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ তুমি। প্রভু তুমি এই জগতের সৃষ্টি স্থিতি লয় কর্তা, তুমি আমাকে কৃপা করে আমাকে এই দেবরাজ্যের অধিকার দিয়েছো। আমি ঐশ্বর্যের অহংকারে এমন তন্ময় হয়েছিলাম, আমি তোমার কৃপা বুঝতে পারি নাই। আমি গুরু কৃপায় চিনেছি তোমাকে, তুমি আমায় ক্ষমা করো, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। ভগবান বললেন দেখো তোমার অপরাধ অহংকারটা, তোমার অপরাধ হয়েছে কিনা ব্রজবাসীর পূজা নিয়ে তুমি জানো। আমি ব্রজবাসী আমার গুরু, আমি সেবা করি ব্রজবাসীগণকে, সেই ব্রজবাসী পূজার চিত্ত অহংকার হয়েছে। তোমার সেই অহংকার দূর করে তোমাকে অনুগ্রহ করবো বলি আমার এই লীলা। দেখো ব্রজবাসীর উপর অত্যাচার করেছো তুমি, তোমার প্রথম অপরাধ ক্ষমা করলাম, কখনো আর ব্রজবাসীগণের উপরে ক্ষমা অপরাধ করবে না। গোমাতা সুরভি এলেন, পাশে দাঁড়িয়ে আছেন বিনীত ভাবে, বলছেন গোবিন্দ ইন্দ্রকে ক্ষমা করে দাও, ইন্দ্রকে ক্ষমা করে দাও প্রভু, আমার অন্তর একটা বাঞ্ছা পূর্ণ করো। কি বাঞ্ছা? আজ থেকে তোমার নাম হবে গোবিন্দ। কারণ গবাম ইন্দ্র, গবাম মানে গো শব্দ অর্থ গাভী, গাভীদের পালক তুমি, সমস্ত গোজাতির পালক তুমি, গাভীর পালক তুমি, গোবৎসের পালক তুমি, তাই তোমার আজ থেকে নাম হবে গোবিন্দ। আমি তোমাকে অভিষেক করব আমার দুগ্ধ ধারায়। এদিকে দেবরাজ ইন্দ্র নিয়েছেন স্বর্গঙ্গা মন্দাকিনীর জল ঐরাবতীর সুরে করে, আর দেবমাতা গোমাতা সুরভি তার নিজের স্তনদুগ্ধ ধারায় গোবিন্দকে অভিষেক করলেন। নাম হলো গোবিন্দ। যেখানে অভিষেক করলেন সেই জায়গাটা কি নাম হল বলুন দেখি? অনেকে তো বৃন্দাবনে গিয়েছেন, গোবিন্দ কুণ্ড, এইটিকে বলে ভগবানের মুখ গহ্বর। এইখানে গিয়ে দেখবেন অনেকে দুধ ঢালে, দুধ ঢালে, একটা কুণ্ড তৈরি হয়ে গেল, গোবিন্দ কুণ্ড তৈরি হয়ে গেল। এই যে অন্নকূট উৎসব হয়ে গেল, তো এই অন্নকূট উৎসব হওয়ার পর অনেক দিন বাদে আমার মহাপ্রভু যখন প্রকটিত হয়েছেন, তখন মাধবেন্দ্র পুরী, মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব, ঈশ্বরপুরীর গুরুদেবের নাম মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী বৃন্দাবন অযাচক, তো কারো কাছে কিছু চাইবেন না, বৃন্দাবনে ঘুরে ঘুরে কারো চাইবেন না। সন্ধ্যা হয়ে গেছে, ওই গোবিন্দ কুণ্ডের তটে বৈশা আছে। যদি কখন কেউ বৃন্দাবন যান দেখবেন গোবিন্দ কুণ্ড তট, সেইখানে বৈশা আছেন, কৃষ্ণ নাম জপ করছেন। সন্ধ্যা হয়ে গেছে, ক্ষুধা পেলেও কাউকে বলবেন না, খাদ্য চাইবেন না, ক্ষুধা অযাচক কৃষ্ণ নাম আনন্দে বিভোর আছে। দেখছি একটা কালো ছেলে এক ভাঁড় দুধ নিয়ে এসেছে, দুধ নিয়ে বলছে পুরীজি তো ভুক লাগে নাই? আমার ভুক লেগে তুমি বুঝলি কি করে? এই তো বুঝে মায়েরা ছিল বলে মাধব পুরী নাকি খুব ক্ষুধা পেয়েছে। অবাক হয়ে গেলেন, ছেলেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কি সুন্দর ছেলে দেখতে, এত সুন্দর গয়লার ছেলে দেখতে এত সুন্দর হয়। মনে মনে ভাবছে আমি এখানে গোয়ালা, আমি দুধ বেছে বেছে বেড়াই, এই না দুধটা খাও।
ভাতটা নিয়ে যাবে না, পরে নিয়ে যাচ্ছি, এই দুধটা খাও, পরে নিয়ে আমার অনেক কাজ আছে। চলে গেলেন, ছেলেটা আবার তাকিয়ে তাকিয়ে দেখছেন। ছেলেটাই চলে গেল না, তারপরে দুধ খেলেন। দুধ তো নয়, যেন অমৃত এনে দিয়েছেন বৈকুণ্ঠ থেকে, অমৃত পান করে আছেন, পরম আনন্দে রয়েছেন। তন্দ্রা এসেছে, শেষ রাত্রি স্বপ্ন দিচ্ছেন, আমাকে চিনতে পারলি না মাধবপুরী, আমি তোর পথ পানে চেয়ে বসে আছি, তো তোর পথ পানে কবে তুই এসে আমাকে উদ্ধার করবি? আমি গিরিধারী গোপাল, যে মূর্তিটা আমি গিরি ধারণ করেছিলাম, আমার সেই মূর্তিটা সেবা হতো। ম্লেচ্ছ ভয়ে সেবকেরা আমাকে একটা বনে ঝোপে ফেলে দিয়ে যায়, তারপর থেকে আমি মাটি চাপা পড়ে আছি, তুই আমাকে উদ্ধার করবি। ঘুম ভেঙে গেছে, হাত ধরে টানছে, আয় মাধব, আয় মাধব, আমাকে উদ্ধার কর। কোথায়? পাশে একটা গাঠুলি বলে গ্রাম আছে, বৃন্দাবনের আশেপাশে অনেক গ্রাম আছে, গাঠুলি গ্রাম। গেলেন, গেছি, বাবুরে কি বন! তখন তো বৃন্দাবন বন, যখন সর্বশান্ত তখনও বন। আর সে বন মানে বাঘ, সিংহ, সাপ বড় বড় ঢুকলেই কামড়াবে, কেউ যেতে সাহস করে না। মাধবপুরী দেখেছ, অকুত ভয়, টলতেই হবে। গ্রামের লোককে ডেকে দেখো, এইখানে গোপাল চাপাপুর আছে। সাধুজি বলেছেন, সব চলেছেন কোদাল কুড়ুল নিয়ে এসে সেই গাছ কাটতে 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 এক জায়গায় দেখছেন একটা বিরাট ঢিপি। সেই ঢিপিটা ভেঙে দেখছেন বিশাল গোপাল মূর্তি। সেই গোপাল মূর্তি নিয়ে এলেন, নিয়ে এসে গোবর্ধন পাহাড়ের উপর বসালেন। আদেশ করেছিলেন গোবর্ধন, মন্দির ফন্দির তো কিছুই নাই, একটা পাথর খন্ডের উপর বসালেন, দুপাশে পাথর দিয়ে ঘিরে দিলেন, উপরে একটা পাথর বসিয়ে দিলেন। এবার খাওয়াবেন কি? মাধবপুরতে নিজেই কিছু নাই, গোপাল উঠেছে, এই সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে চারিপাশের গ্রাম থেকে আসছে আটা, চাল, কত কি ঘি, ময়দা, এসে শাক সবজি, কত প্রকার মিষ্টি এসে যাচ্ছে, এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। 10-12 জন ব্রাহ্মণ অন্ন রন্ধন করছেন, রুটি তৈরি করছেন, পুরি তৈরি করছেন, নানা প্রকার ব্যঞ্জন আদি তৈরি করছেন, পিঠা পায়স সব তৈরি করছেন। একবারে একবারে অন্নের চুর হয়ে গেল, অন্নকূট হয়ে গেল। এইবার ভোগ দেবেন, খুব আনন্দ। মাধবেন্দ্রপুরী ভোগ দিলেন, দেখছেন গোপাল 7 দিন তো খায় নাই, জানেন তো আপনারা, 7 দিন হাত ধরেছিলেন, তাহলে প্রতিদিন 8 বার করে খান, তাহলে 7 8 56 ভোগ আমরা দিই। বাবুটাই বিশাল খাবার নিয়েছেন, একবার নামিয়েছেন, এসে নিবেদন করেছেন, চক্ষু মুদ্রিত করে দেখছেন গোপাল খাচ্ছেন, সে সব আহার গ্রহণ করছেন, সব খেলেন। তাহলে ভক্তজন প্রসাদ রইল না পড়ে, বলে আবার সব যেমনকার তেমনি, যেমনকার তেমনি রেখে দিয়ে গেলেন প্রসাদ। গ্রামের লোকেরা আসছে সে প্রসাদ গ্রহণ করবার জন্য, চতুর্দিকে গোপাল উঠেছে, গোপাল উঠেছে, গোপাল উঠেছে, সবাই যে গ্রামের লোক এসে সেই গোপাল দর্শন করছে। আর প্রতিদিন একবারে বাঁকে করে সব মাল নিয়ে আসেন, মাথায় করে হাঁড়ি করে কত দুধ ছাড়া ঘি মাখন চলে আসে, গাড়ি করে আসে আটা আর চাল আসে, প্রতিদিন এমনি মহা মহোৎসবে সেবা। পুরী ভাবছেন বেশ ছিলাম অযাচক, একটু ফাঁদে পড়ে গেলাম, কি করে যাবে গোপালের সেবা করবো, মনে ভাবছেন যদি কেউ সেবক শিষ্য পাই এখানে তাকে নিযুক্ত করবো। গৌড়দেশ থেকে, এই আমাদের গৌড়দেশ থেকে 2 জন বাঙালি ব্রাহ্মণ বৈষ্ণব পেলেন, তাদেরকে সেবায় নিযুক্ত করলেন। গোপাল বলছেন, দেখ আমি তো বহুদিন মাটির তলায় ছিলাম, শরীরটা আমার গরম হয়ে আছে, একটা করে চন্দন এনে দিবি, উড়িষ্যা থেকে চন্দন আনবি। উড়িষ্যা থেকে চন্দন নিতে এলেন। এইখানে ক্ষীরচোরা গোপীনাথের সন্ধান, উড়িষ্যার রেমুনাতে ভোগ হচ্ছে, গোপীনাথের ভোগ হচ্ছে, 12টা ভাঁড়ে অমৃতকালী ভোগ হচ্ছে। ইচ্ছা আমার গোপালকে একটু খাওয়াবো, একটু যদি প্রসাদ দিতে খেয়ে দেখতাম, কিন্তু পুরীত অজানা লোক বলে দেন নাই, কপাটটা মন্দিরে বন্ধ করে দেন। রাত্রেবেলায় স্বপ্ন দিচ্ছেন ক্ষীরচোরা গোপীনাথ। কি স্বপ্ন দিচ্ছেন? যে দেখ মাধবপুরী এসেছিল, তাকে তুই চিনতে পারছি নাই, সে একটু প্রসাদ খেতে চাইছিল, দিস নাই, আমি একটা ভাঁড় দেখ আমার ধরার আঁচলে লুকিয়ে রেখেছি। 12টা ভাঁড় দেয়, গুনেছে 12টা, কৃষ্ণ মায়ায় 11টা নিয়েছে, মনে হচ্ছে 12টা।
ভোর রাতে গিয়ে দরজা খুলে দেখছেন, হ্যাঁ ধরার আঁচলে একটা ভাঁড়। এ বাবা, আমি তো গুনে গুনে 12টা আনলাম, একটা করতে গেল, একটা করতে গেল। গোপীনাথ চুরি করেছে, তাই না বলে খিট্টেরা গোপীনাথ, ভক্তের জন্য ভগবান চুরি করেছে। যাও ওই মাধবপুরীকে দিয়ে এসো। কোথায় মাধবপুরী? চিনি না। এদিকে দেখছেন একটা গ্রামের প্রান্তে একটা মাঠে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি নাম গো তোমার? মাধবপুরী। বলে হ্যাঁ কেন? এই দেখো গোপীনাথ তোমার জন্য ক্ষীর চুরি করে গেছে। গোপীনাথ তোমার ক্ষীর চুরি করেছে? নয়ন জলে ভাসতে ভাসতে সেই ক্ষীরটি তো খেলে না, আবার ক্ষীরের ভাঁড়টা পরে তো ভেঙে বহি বসে দিলেন, পূজাটুকু খাবে না বলে। দেখুন সেই ক্ষীর চোরা গোপীনাথ এইখানে এসে চন্দন নিতে এসেছেন। রাজা যখন শুনলেন, তো রাজা, উড়িষ্যার রাজা চন্দন লোক বলে আপনি কি করে যাবেন, লোক সহ চন্দন পাঠিয়ে দিলেন। যেতে যেতে আবার ওই ক্ষীরচোরা গোপীনাথের কাছে এসে বুঝেছেন। ক্ষীরচোরা গোপীনাথ, গোপীনাথ তখন এই গোপাল স্বপ্ন দিচ্ছি যে তোমাকে আর মাধবপুরী তোমাকে আর বহন করে আনতে হবে না চন্দন, ওইখানে ওই গোপীনাথের অঙ্গে চন্দন লাগালে আমার অঙ্গে চন্দন লাগানো, ওইখানে থাকলো চন্দন। আর গোপীনাথের গোপালের কাছে চন্দন যেতে হলো না। এমনি করে মাধবেন্দ্রপুরী তার সেবা প্রতিষ্ঠা করলেন। এখন কিন্তু সেই গোপাল আর নাই, গিরধারী গোপাল বৃন্দাবনে নাই। কোথায় আছে বলুন কি? রাজস্থানে আছেন। রাজস্থানে নাথদ্বার একটি জায়গা আছে, সেই নাথদ্বারে আছেন। এক নাম শ্রীনাথ, পঞ্চনাথ রূপে ভগবান রয়েছেন। চারদিকে চারটি কি কি নাথ? রঙ্গনাথ, দ্বারকানাথ, বদ্রীনাথ, দ্বারকানাথ, রঙ্গনাথ, বদ্রীনাথ, জগন্নাথ আর এই শ্রীনাথ, পঞ্চনাথ। এই পঞ্চনাথ রয়েছেন এই ভারতবর্ষের চারদিকে চারটে নাথ, দ্বারকানাথ, রঙ্গনাথ, জগন্নাথ আর কি নাথ বললাম? রঙ্গনাথ, দ্বারকানাথ আর জগন্নাথ, আর একটি হলো এই শ্রীনাথ। এই শ্রীনাথ এখন যারা যান, এই রাজস্থান যান, এই নাথদ্বারে গেলে এই জগন্নাথ, এই শ্রীনাথকে দর্শন করতে হবে। বৃন্দাবন এখন নাই। এই মাধবেন্দ্রপুরী দ্বিতীয়বার অন্নকূট উৎসব করেছেন। আজ সেই অন্নকূট উৎসব, গোবর্ধন যজ্ঞ, ভগবানের ভক্ত পূজা। তাই প্রতিটি বৈষ্ণবের ঘরে ঘরে, সমস্ত মন্দিরে মন্দিরে আজ সর্বত্র অন্নকূট উৎসব। আজ আবার বলি দৈত্যরাজ পূজা। আমরা জানি বলিকে ভগবান সুতলে নিয়ে গেছিলেন। বলিকে সুতলে নিয়ে গিয়ে, বলি তো চিরজীবী, ভগবান আশীর্বাদ করতে চিরজীবী হয়ে থাকবে। যেমন অশ্বত্থামা চিরজীবী, বিভীষণ চিরজীবী, হনুমান চিরজীবী, মার্কণ্ড ঋষি চিরজীবী, সপ্তকল্প পরিমিত বেশ থাকবে। বলিও চিরজীবী। বলি ভগবানকে কি করেন? নিজের কোলে আশ্রয় দিয়েছিলেন। ভগবান যখন শয়ন করেছিলেন না, একাংশে বলির কোলে শয়ন করেছিলেন। আজ এই গোবর্ধন পূজার দিন বলি রাজার পূজা করতে হয়। আজ তাই পরম পুণ্য দিন। সেই পুণ্য দিনে সমস্ত বৈষ্ণবদের গৃহে গৃহে, মন্দিরে মন্দিরে সর্বত্র অন্নকূট উৎসব, গোবর্ধনের পূজা হয়। হে গিরিরাজ গোবর্ধন, তোমার চরণে কোটি কোটি প্রণাম জানে। আমার মহাপ্রভু করুণা করে জগৎকে দেখিয়ে গেছিলেন সেই গোবর্ধনের পূজা। আজও বৃন্দাবনে গেলে সব গোবর্ধন পরিক্রমা করেন। উদ্দেশ্য যে গিরিরাজ গোবর্ধন, তুমি প্রসন্ন হলে গোবিন্দ প্রসন্ন হবেন। এই গিরিরাজের উপরই ভগবানের কত খেলা। গিরিরাজের তটে ওই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সব গিরিরাজের তটে। ওই গিরিরাজের তটে বসি আমাদের রঘুনাথ দাস গোস্বামী সেবা করেছেন এই গিরিরাজ গোবর্ধনের পরে। সেই গিরিরাজ গোবর্ধনকে আজ এই পুণ্য দিনে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার হরিকথার এখানে বিরতি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।